রোজা হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদ। এটি ইসলামের ৫টি স্তম্ভের একটি। পবিত্র মাস রমজান প্রাপ্তবয়স্ক মুসলিমরা সুবহে সাদিক ফজরের সময় শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য সম্পর্ক ও রোজা ভঙ্গকারী অন্যান্য কাজ থেকে বিরত থাকে। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মসংযম, তাকওয়া, আল্লাহভীতি, ধৈর্য এবং নৈতিক শুদ্ধতার অনুশীলন। রোজার মূল উদ্দেশ্য পবিত্র কুরআনের সূরা আল বাকারা, সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৮৩ আয়াতে বলা হয়েছে যে রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। রোজার মাধ্যমে একজন মুসলিম নিজের নফস, ইচ্ছাপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শেখে, ক্ষুধার কষ্ট অনুভব করে দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হয়, মিথ্যা, গীবত, ঝগড়া ও অশালীন কাজ থেকে দূরে থাকে, বেশি বেশি ইবাদতে মনোযোগ দেয়। মুসলিমরা রোজায় কি করে? সেহরি খাওয়া। ভোরের আগে খাবার খাওয়াকে সেহরি বলা হয়। এটি সুন্নাহ। ফজরের আয়ানের আগে সেহরি শেষ করতে হয়। নিয়ত করা। রোজা রাখার জন্য অন্তরে নিয়ত করা ফরজ। মুখে উচ্চারণ করা আবশ্যক নয়, অন্তরের ইচ্ছাই যথেষ্ট। ফজরের নামাজ আদায়। সেহরির পর ফজরের নামাজ পড়া হয়। সারাদিন পানাহার ও রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা। সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া, পানি পান করা, ধূমপান, দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকতে হয়। ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয় না। অসুস্থ, ভ্রমণরত, মুসাফির, গর্ভবতী বা বিশেষ অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য পরে কাজা করার অনুমতি রয়েছে। খারাপ কাজ থেকে দূরে থাকা। রোজা শুধু শরীরের নয়, চরিত্রেরও। তাই মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না। কুরআন তিলাওয়াত। এই মাসেই কুরআন নাইল শুরু হয়েছিল, তাই মুসলিমরা বেশি বেশি কুরআন তিলাওয়াত করে। ৫ ওয়াক্ত নামাজ আদা। ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ যথাযথভাবে আদায় করা হয়। ইফতার করা। সূর্যাস্তের সাথে সাথে খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙা সুন্নাহ। একে ইফতার বলা হয়। তারাবিহ নামাজ। এশার নামাজের পর রমজানে বিশেষ নফল নামাজ তারাবিহ আদায় করা হয়, সাধারণত জামাতে। দানস্তকা করা। রমজানে দান করার সওয়াব বেশি। যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা নির্ধারিত সময়ে আদায় করে, অনেকে রমজানে আদায় করেন। এছাড়া ঈদের আগে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। রোজার উপকারিতা। আত্মিক উপকারিতা। আল্লাহর নৈকট্য বৃদ্ধি। পাপ থেকে দূরে থাকার অভ্যাস। ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি। সামাজিক উপকারিতা। ধনী গরিবের মাঝে সহানুভূতি বৃদ্ধি। পারিবারিক বন্ধন দৃঢ় হওয়া। সমাজে দানশীলতা বৃদ্ধি। শারীরিক উপকারিতা। হজম প্রক্রিয়া বিশ্রাম পায়। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে ওঠে সঠিকভাবে পালন করলে। কার উপর রোজা ফরজ? রোজা ফরজ মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ, মুকিম, ভ্রমণরত নয়, অসুস্থ, মুসাফির, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের জন্য পরে কাজা করার অনুমতি রয়েছে শরীয়তের বিধান অনুযায়ী। রোজার সমাপ্তি। ১ মাস রোজা রাখার পর আসে আনন্দের দিন, ঈদুল ফিতর। এই দিনে মুসলিমরা ঈদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং আনন্দ ভাগাভাগি করে। উপসংহার। রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধির এক মহান প্রশিক্ষণ। রোজার মাধ্যমে একজন মুসলিম নিজেকে পরিশুদ্ধ করে, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে এবং নতুন উদ্যমে জীবন শুরু করার প্রেরণা পায়।